Hello, assalamu alaikum. Welcome to Mukhlis's Basic English. Today I will discuss about how to make a question in English, and I will discuss in detail in this class. So, dear viewers, if you continue with me, you will able to make a question in English very easily. I will make you guarantee that. I will give you guarantee that. What, ki, where, কোথায়, why, কেন, when, কখন, which, কোনটি, who, কে, whom, কাকে, whose, কার, what প্লাস noun দিয়ে আমরা প্রশ্নগুলো করব। how, কেমন, how many, কত সংখ্যা বোঝাতে, how much, কত পরিমাণ বোঝাতে, how long, সময় বোঝাতে, how far, দূর বোঝাতে, how often, কিছু সময় পর পর বোঝাতে, how big, বড় বোঝাতে, how small, ছোট বোঝাতে। তোমাদের যে কাজ সেটি হচ্ছে এই ডাব্লিউএস কোশ্চেনগুলি মুখস্থ করা। এরপর আমি একটা সূত্র দিয়ে দেব, এই সূত্র দিয়ে তুমি সকল প্রশ্নের সমাধান তুমি করবে, সকল প্রশ্ন তুমি করবে। যত ধরনের ইংরেজি প্রশ্ন আছে তুমি এই সূত্র অনুযায়ী করবে। আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, ডাব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন নিয়ে। তবে ট্যাগ কোশ্চেন আপাতত দরকার নেই, আমরা ট্যাগ কোশ্চেন আপাতত আলোচনা করব না, এটা আলাদা অধ্যায়। শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। সকল ধরনের প্রশ্নের সূত্র এক, সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। তবে আমি যদি বলি যে সকল ধরনের প্রশ্ন অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, তাও কিন্তু প্রশ্ন করা যাবে। তাহলে সূত্র হচ্ছে অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়েই প্রশ্ন করতে হবে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই সূত্র অনুযায়ী প্রশ্ন করতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দিতে হবে, এরপর সাবজেক্ট, যদি প্রিন্সিপাল ভার্ব বসায় তাহলে সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্ব বসাতে হবে, এরপর একটা প্রশ্নবোধক মার্ক বা কোশ্চেন মার্কস দিতে হবে। তো এই জন্য সকল সূত্র এক, যেমন ফর দিয়ে আমি সকল ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আমি একটা বা দুটো বা তিনটা করে প্রশ্ন করার চেষ্টা করব। তোমরা আরও অতিরিক্ত কিছু প্রশ্ন করে আমাকে পাঠাবে, সঠিক হলো কিনা আমি দেখব। দেখো হোয়াট কি, হোয়াট ইজ ইট, এখানে শুধুমাত্র হোয়াট ইজ ইট শুধুমাত্র অক্সিলারি ভার্ব অর্থাৎ টু বি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন এবং এটি হলো সাবজেক্ট, হোয়াট ইজ ইট, ইহা কি বা এটা কি। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ডু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে বসে ডু অথবা ডাজ, আর ওয়ান্ট হচ্ছে মূল ভার্ব। তাহলে সূত্র অনুযায়ী এইটা কিন্তু আমরা সূত্র হিসাবে নিলাম না, সূত্র অনুযায়ী অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস পিভি বা প্রিন্সিপাল ভার্ব বসবে। আরও যদি বাক্য থাকে, যদি এক্সটেনশন থাকে তাহলে বসতে পারে। হোয়ার, কোথায়, হোয়ার ইজ মাই ড্রেস, আমার পোশাক কোথায়, হোয়ার ইজ মাই ড্রেস, মাই সাবজেক্ট, ইজ এখানে অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটাই বলি না কেন একটি ভার্বে আছে সেটা সাবজেক্টের আগে বসেছে। হোয়ার ইজ মাই ড্রেস, আমার পোশাক কোথায়। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, সবচেয়ে বেশি প্রশ্ন করি আমরা হোয়ার দিয়ে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তাহলে একই সূত্র কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব, যদিও এখানে অক্সিলারি ভার্বটা এম ইজ আর অক্সিলারি ভার্ব, কিন্তু যখন প্রিন্সিপাল ভার্ব থাকে না একটা সেন্টেন্সে তখন এটা টু বি ভার্ব হিসাবে মেইন ভার্ব হিসেবে বলি আমরা, এটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বলতে পারি বা টু বি ভার্ব হিসেবে বলতে পারি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম যে একটি মাত্র ভার্ব আছে, দ্বিতীয় সেন্টেন্সে একটি মাত্র ভার্ব আছে, এবং তৃতীয় সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু একটি অক্সিলারি ভার্ব এবং একটি প্রিন্সিপাল ভার্ব রয়েছে। এইভাবে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। এরপর হোয়াই, কেন, হোয়াই আর ইউ লেট, তোমার দেরি কেন, হোয়াই আর ইউ লেট, তোমার দেরি কেন। হোয়াই ইজ হি ক্রাইং, সে কান্না করছে কেন। তাহলে হোয়াই আর ইউ লেট, তুমি দেরি কেন। তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, এর আগে আর বসেছে। হোয়াই ইজ হি ক্রাইং, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু এখানে ইজ হিটা হচ্ছে সাবজেক্ট, এর আগে অক্সিলারি ভার্ব
এরপর পিভি বা প্রিন্সিপাল বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আলোচনা করব পয়েন্ট নিয়ে। যেমন তুমি কখন যাবে, তুমি কখন ঘুমাও, তুমি কখন যাবে, তুমি কখন ঘুমাও, তুমি কখন খাও, এই বিষয়গুলো নিয়ে আমরা হোয়াইন দিয়ে প্রশ্ন করি। যেমন হোয়াইন উইল ইউ গো, তুমি কখন যাবে, হোয়াইন উইল ইউ গো। হোয়াইন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। তাহলে টেন্স অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব দিতে হবে সাবজেক্টের পূর্বে। এরপরে আসো হুজ নিয়ে। হুজ হলো কার। যেমন আমরা যদি কারো বই পাই তাহলে জিজ্ঞেস করবো হুজ বুক ইজ দিস, এটি কার বই, এটি কার বই, হুজ বুক ইজ দিস, এটি কার বই। হুজ নেম ইজ ইমরান, কার নাম ইমরান। আমরা এইভাবে খুব সহজভাবেই প্রশ্নগুলো করে ফেলবো। হু হচ্ছে কে, হু শব্দের অর্থ হলো কে। বলি না যে তুমি কে, তুমি আমার নাক গালাবার কে, বা তুমি আমার সাথে এরকম ব্যবহার করার কে, এরকম আমরা বলি। এক কথায় বলবো হু আর ইউ, তুমি কে, হু আর ইউ। হু ইজ ইন দ্য রুম, হু ইজ ইন দ্য রুম, এই রুমে কে। হু ইজ ইন দ্য ক্লাসরুম, হু ইজ ইন ফ্রন্ট অফ মাই রুম। এই ধরনের যতগুলো হু দিয়ে প্রশ্ন আছে আমরা খুব ইজিলি প্রশ্ন করে ফেলব। এরপরে হচ্ছে হুম। হুম হলো কাকে। যেমন হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, তুমি কাকে চাও। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইভাবে আমরা প্রশ্নগুলা করে ফেলব। এ পর্যায়ে আলোচনা করব হাউ দিয়ে কী কী প্রশ্নগুলি করা যায়। হাউ কিভাবে বা কেমন। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, আমাদের বলতে হবে হাউ আর ইউ, হাউ আর ইউ। এটা আমরা জানি। হাউ ডু ইউ ডু, হাউ আর ইউ, এগুলিতে প্রশ্ন করা যায়। আধুনিক যুগে হোয়াটসঅ্যাপ দিয়ে প্রশ্ন করা যায়, অনেকভাবে প্রশ্ন করা যায়। হাউ আর ইউ, এটি প্রথমে আমি দেখেছি। হাউ ইজ ইউর মাদার, তোমার বাবা কেমন আছে। হাউ ইজ ইউর ফাদার, তোমার হাউ ইজ ইউর মাদার, তোমার মা কেমন আছে। হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। তাহলে হাউ দ্বারা দুটো জিনিস বোঝায়, একটি হচ্ছে কেমন আর কিভাবে, দুইভাবেই বোঝায়। হাউ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ হাউয়ের পর আমরা অ্যাডজেক্টিভ দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করব। যেমন হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ টল আর ইউ, তোমার উচ্চতা কত। হাউ বিগ ইজ ইউর গার্ডেন, তোমার বাগানটা কত বড়। আমরা হাউয়ের পর প্রত্যেকটা হাউয়ের পর আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। হাউ ওল্ড, হাউ টল, হাউ বিগ। এইভাবে তুমিও অ্যাডজেক্টিভ ব্যবহার করে বাক্যগুলি করতে পারবে খুব সহজেই। হাউ মেনি, সংখ্যায় কত। হাউ মেনি পেন্সিলস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো পেন্সিল আছে। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই আছে। হাউ মেনি পিপল আর দেয়ার, সেখানে কতগুলো লোক আছে। তাহলে সংখ্যায় অর্থাৎ যেগুলি গণনা করা যায় এরকম সংখ্যা যদি বোঝায় তাহলে হাউ মেনি হবে। হাউ মাছ, হাউ মাছ কত পরিমাণ। যেগুলি গণনা করা যায় না, পরিমাপ করা যায় ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে, যেগুলি গণনা করা যায় না পরিমাপ করা যায় সেগুলির ক্ষেত্রে হাউ মাছ ব্যবহার করতে হয়। যেমন হাউ মাছ ইজ ইট, এটার দাম কত। আমরা বলি এটার দাম কত, হাউ মাছ ইজ ইট। হাউ মাছ ইজ দ্য পেন, এই কলমটার দাম কত। হাউ মাচ ইজ দ্য ড্রেস, এই ড্রেসটার দাম কত, পোশাকটার দাম কত। হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার, কত পরিমাণ পানি সেখানে আছে। এইভাবে আমরা হাউ দিয়ে আরও কিছু প্রশ্ন আমরা বানাইতে পারবো। আর তুমিও চেষ্টা করবে এগুলি দিয়ে প্রশ্ন বানাইতে পারো কিনা। এখন আমরা আলোচনা করব হাউ ফার। হাউ ফার নিয়ে। হাউ ফার মানে কত দূর। হাউ ফার উইল ইউ গো, হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। হাউ ফার উইল ইউ টেক মি, তুমি আমাকে কত দূর নিয়ে যাবে, কত দূর নিয়ে যাবে। হাউ ফার উইল ইউ টেক মি, তুমি কত দূর বা কত দূর বোঝানো হয়েছে যে কত দূর তুমি আমাকে নিয়ে যাবে। হাউ অফেন হচ্ছে কতদিন বা কত সময় পর পর এরকম বোঝানো হয়। যেমন তুমি কতদিন পর পর বাড়িতে যাও, তুমি কতদিন পর পর এখানে আসো, এরকম যদি বোঝানো হয় তাহলে হাউ অফেন ব্যবহার করতে হবে। যেমন হাউ অফেন ডু ইউ গো টু হোম, তুমি কতদিন পর পর বাড়িতে যাও। হাউ অফেন ডাস হি কাম হিয়ার, সে কতদিন পর পর এখানে আসে। আশা করি বুঝতে পেরেছ। হাউ লং কতক্ষণ, হাউ লং হচ্ছে কতক্ষণ। হাউ লং আর ইউ ওয়েটিং হিয়ার, তুমি কতক্ষণ যাবত এখানে অপেক্ষা করছো।
হাউ লং আর ইউ ওয়েটিং হিয়ার, হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে, তুমি কতক্ষণ পড়বে, তুমি কতক্ষণ খেলবে, তুমি কতক্ষণ হাঁটবে, তুমি কতক্ষণ টেলিভিশন দেখবে, তুমি কতক্ষণ এখানে বসে থাকবে। এই ইংরেজিগুলো, এই ট্রান্সলেশনগুলো তুমি এইভাবে করতে পারবে। আর যে কোনো প্রশ্ন তুমি এইভাবে ইমাজিন করো এবং চেষ্টা করো বারবার করার জন্য, দেখবে তুমি আস্তে আস্তে ইংলিশে তুমি পারদর্শী হয়ে যাচ্ছ। এ পর্যায়ে আলোচনা করব ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন খুবই সহজ, সূত্র একে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, অথবা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট পর্যন্ত আমাদের মনে রাখতেই হবে। টেন্স অনুযায়ী আগে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট দিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন করব। কেন এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়? মূলত যে প্রশ্নগুলোর জবাব বা আনসার ইয়েস অথবা নো দিয়ে দিতে হয়, সেই প্রশ্নগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। যেমন তুমি কি পড়ো? ইয়েস, আমি পড়ি অথবা পড়ি না। সে কি পড়ে? অথবা তুমি কি পড়ছো? তুমি কি বাজারে যাচ্ছ? তুমি কি বাজারে যাও? হ্যাঁ, আমি বাজার যাই অথবা না। তো এই যে এই ধরনের প্রশ্নগুলি হচ্ছে ইয়েস নো কোশ্চেন বলা হয়। যেমন ডু ইউ রিড, তুমি কি পড়ো? ডাস হি রিড, সে কি পড়ে? আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ কন্টিনিউ উইথ মি টু লার্ন ইংলিশ, উইল ইউ গিভ মি প্রমিস টু লার্ন ইংলিশ। এই ধরনের যতগুলি প্রশ্ন আছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আগে দিয়ে এরপর সাবজেক্ট দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। যত ধরনের প্রশ্ন আছে এই নিয়মগুলি তুমি যদি ফলো করো, আশা করি প্রশ্ন করার ক্ষেত্রে তোমার আর কোনো সমস্যা হবে না। আর যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আগে আমাদের প্রশ্ন করতে হয়। আর যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমরা যখন মাতৃভাষা শিখি, আমরা তখন ছোটোকালে যখন আমরা ছোট ছিলাম, তখনও প্রশ্ন করার মাধ্যমে আমরা কথাগুলো শিখেছি, কোনো কিছু জানার চেষ্টা করেছি। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে কিভাবে তোমরা সঠিকভাবে প্রশ্ন করতে পারো, এই ভিডিওটা দেখে বারবার দেখে প্রয়োজনে বারবার প্র্যাকটিস করে, প্র্যাকটিস মেক্স এ ম্যান অফ পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ইংলিশে ভালো করতে পারবে না। আগে বেশি বেশি প্রশ্ন করো এবং যে টেন্সে প্রশ্ন করা হবে আশা করি ওই টেন্স অনুযায়ী তুমি আনসার দিবে। এইভাবে প্রশ্ন এবং আনসার এইভাবে ডায়লগ আকারে পড়ে বা কাউকে প্রশ্ন জিজ্ঞেস করে এবং আনসার বলে তুমি ইংরেজি শিখতে পারবে, যে কোনো ভাষা তুমি শিখতে পারবে। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।